পরিমাণ ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেড এনটিপিসি 2019 সিবিডি 2 অল শিফট ম্যাথ ক্লাস 12 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 17/6/2022 শিফট 2তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে যে এর ইকুয়েশন দেওয়া রয়েছে, এর বীজগুলো বলছে 1:2 অনুপাতে আছে, তাহলে এখান থেকে এর মান নির্ণয় করো। দেখো ধরে নিলাম যে একটা বীজ হচ্ছে এখান থেকে আলফা, আর একটা বীজ ধরলাম এখান থেকে আমি 2 আলফা ধরলাম। এখন দেখো আলফা প্লাস 2 আলফা সমান কী হয় না, বীজ দ্বয়ের সমষ্টি মানে মাইনাস তো থাকবে না, 3/2 হবে। 3/2 মানে এখানে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি কি ইকুয়েশনটা আমরা, x² - 3x/2 প্লাস হচ্ছে a/2। তো এখান থেকে মাইনাসটা বাদ দিলে এক্সের কোএফিসিয়েন্ট যা, ওটা হচ্ছে আমার বীজের সমষ্টি, আর বীজ দ্বয়ের গুণফল কত না a/2। ঠিক আছে, এখান থেকে বীজ দ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 2 আলফার মান পাচ্ছি এখান থেকে আমরা a/2। তো এখান থেকে দেখো 3 আলফার মান পাচ্ছি এখান থেকে আমরা 3/2, তাহলে আলফার মান পাচ্ছি এখান থেকে আমরা 1/2। এখান থেকে পাচ্ছি আমি 2 আলফা স্কোয়ার মানে 2 ইন্টু আলফা স্কোয়ার মানে হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে a/2। তাহলে এখান থেকে কার্ডটা পাচ্ছি আমরা, এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 1 পাচ্ছি। 1 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কিউ বিন্দু থেকে একটা বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি, কেন্দ্র ও থেকে কিউ এর দূরত্ব কত না 29 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত। তো এই হচ্ছে আমি ধরলাম একটা বৃত্ত, ঠিক আছে, এই হচ্ছে বাইরের বিন্দু যেটা হচ্ছে কিউ, এই দূরত্বটা কত বলেছে এখান থেকে না 29, আর এই যে স্পর্শকটা টেনেছি আমরা এটার কত না, এটা বলেছে এখান থেকে 21। ঠিক আছে, এখন বলছে এইটা আমাদের ব্যাসার্ধটা কত হবে, এইটা হচ্ছে আমার আর। এখন এই কোণটা সবসময় কত 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে 21 স্কোয়ার যোগ আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখান থেকে না 29 স্কোয়ার হবে। তাহলে আর স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 841 থেকে 441 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 400, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 20 সেমি হচ্ছে এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। স্পর্শকের স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার ইকুয়াল টু তাদের কেন্দ্রে যে দূরত্ব আছে তার স্কোয়ার, এটা কিন্তু বরাবরই হয়। নেক্সট চলো কী বলছে এখানে, এখানে বলছে 0.225 0.36 এবং একটা সংখ্যা এন এর গুণফল হচ্ছে 243 হলে এন এর মানটা কত। তার মানে 225 বাই হচ্ছে 1000, এইভাবে লিখতে পারি। 36 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে এন সমান সমান কত না 243। তো এখানে কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 25 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 9, 25 4 মানে 40 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 9 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 9 3 9 দুগুণে হচ্ছে 18 পাচ্ছি, 9 7 হচ্ছে এইটা 27। 9 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 4 পাচ্ছি, 9 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 3 পাচ্ছি, 4 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 25। তাহলে এখানে এনের মানটা হচ্ছে এখানে 3 25 হচ্ছে 75 ইন্টু 40 মানে পাচ্ছি কিন্তু আমরা 3000, যেটা হচ্ছে আমার এখানে এনের মান। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাকেশ একটা গাড়িতে করে বলছে 50 কিমি/ঘন্টা বেগে 2 ঘন্টা, একটা বাইকে 35 কিমি/ঘন্টা বেগে 2 ঘন্টা এবং একটা ট্রেনে 100 কিমি/ঘন্টা বেগে 4 ঘন্টা ভ্রমণ করে, যে গড় গতিতে ভ্রমণ করেছিলেন তা কত। তাহলে অ্যাভারেজ স্পিডটা আমার এখান থেকে বার করতে হবে। কি হয়, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ঠিক আছে, তাহলে 50 করে 2 মানে 50 ইন্টু 2, 35 করে 2 মানে 35 ইন্টু 2, আর 100 ইন্টু হচ্ছে 4, মোট সময় লাগছে কত এখান থেকে 2 আর হচ্ছে এখান থেকে 4। তো এখানে পাচ্ছি আমি 100, এখানে পাচ্ছি আমি 400 মানে 500, আর এখানে পাচ্ছি আমি 70 মানে 570 পেয়ে গেলাম এখান থেকে। 4 হচ্ছে এখান থেকে 8, তো ভাগ করে দিই সরাসরি একদম, 7 8 হচ্ছে এখান থেকে 56, 1 0 8 একে 8 যাচ্ছে, 2.0 8 দুগুণে 16 4 মানে এখানে পাচ্ছি আমি 71.25 কিমি/ঘন্টা, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, কিরণের সঞ্চয় ও ব্যয়ের অনুপাত কত না 7:13, তার মাসিক আয় 1,80,000 টাকা। সঞ্চয়গুলো মিউচুয়াল ফান্ড এবং ইকুইটির মধ্যে 4:3 অনুপাতে বিভক্ত। মিউচুয়াল ফান্ড আকারে সঞ্চিত অর্থের পরিমাণটা কত। এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, আর এটা হচ্ছে আমার সেভিংস। তা আমি ধরলাম এখান থেকে সঞ্চয় হচ্ছে কত এখান থেকে না 7x, ব্যয় হচ্ছে কত এখান থেকে না 13x, আর ইনকাম কত, দুটো যোগফল মানে 20x ধরলাম। এখন দেখো ইনকামের মানটা এখান থেকে দিয়ে দিয়েছে যে 20x এর মান এখান থেকে 1,80,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 9,000 টাকা পাচ্ছি, 9,000 এক্সের মানটা। তার মানে সঞ্চয়ের মানটা কত হবে এখান থেকে না 7 ইন্টু হচ্ছে 9,000, এটা হচ্ছে আমার টোটাল সঞ্চয়। এখন এটা আবার কিন্তু 4:3 অনুপাতে বিভক্ত। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের পরিমাণটা কত হবে, মিউচুয়াল ফান্ড কী হবে না 7 ইন্টু 9,000 হচ্ছে টোটালটা, তার মধ্যে প্রথমটা হচ্ছে মিউচুয়াল ফান্ড মানে 7 ভাগের মধ্যে 4, তাহলে 4/7 করলে পাচ্ছি কিন্তু আমরা কত
36,000 টাকা পাচ্ছি আমরা। 36,000 টাকা হচ্ছে এখানে আমাদের মিউচুয়াল ফান্ডে সঞ্চিত অর্থের পরিমাণ। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছে এখানে যখন 4230598 এবং 9059 একটা বৃহত্তর সংখ্যা m দিয়ে ভাগ করা হয় তখন উভয় ক্ষেত্রে n ভাগশেষ পাওয়া যায়। m মাইনাস n এর মানটা বার করবো। আমরা কী করবো, আগে এদের মধ্যে গ্যাপগুলো বার করবো, করার পর তাদের মধ্যে আমরা HCF বার করবো, যেটা হবে আমাদের m। তাহলে এখানে এক কাজ করি, বিয়োগগুলো করি আগে। 45986 আর হচ্ছে এখান থেকে 4230, তো এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 7, এখানে হচ্ছে 1, 9059, এখানে হচ্ছে আমাদের 5986, এখানে পাচ্ছি আমি 3, এখানে হচ্ছে 7, এখানে আমি হাতে রয়েছে 1, 0 হাতে রয়েছে 1, পাঁচদিকে 6, 3, 3073, আর হচ্ছে এখান থেকে 9059 থেকে হচ্ছে এখান থেকে 4230 বিয়োগ 92, আর এখানে পাচ্ছি আমি 8, আর এখানে 5, 4, 4829। তো এবার আমি এদের মধ্যে কি করব না, আমরা এদের মধ্যে হচ্ছে HCFটা বার করব। 1756 এটা 3073, এক দিয়েই যাবে এটা 56 73, মানে এখানে পাচ্ছি আমি 17, আর এখানে পাচ্ছি আমি 13। 1756 এক দিয়ে যাচ্ছে এখান থেকে 13 17, মানে পাচ্ছি আমি 39, আর এখানে পাচ্ছি আমি 41317, 3 দিয়ে দেখো যায়, এটা মিলে যাচ্ছে এটা পুরোপুরি। আবার 439 দিয়ে আমি এটাকে ভাগ করে দেখি, তাহলে এটাও আশা করি মেলা উচিত। 3 4 একে 5, 3 একে 4 4, এখানে হচ্ছে মিলে যাচ্ছে এটা। তাহলে 439 হচ্ছে এখানে আমাদের HCF, যেটা হচ্ছে আমার এখানে m এর মান। এখন এটা দিয়ে আমি এই যে তিনটে সংখ্যা দিয়েছে যে কোনো একটাকে একটু ভেঙে দেখি, দিলে যেটা ভাগশেষ থাকবে সেটা হবে আমাদের এখানে n। তো 5986কে বঞ্চ একটু ভাঙি, এটা হচ্ছে 439 দিয়ে, এক দিয়ে খাওয়ার পাচ্ছি এখান থেকে 439, 9 3 একে 4, 5 পাচ্ছি এখান থেকে আমরা 1596, 3 দিয়ে খাওয়ার পাচ্ছি এখান থেকে আমরা 4 দিয়ে খাওয়ার বেশি যাবে, 3 দিয়ে খাওয়ার হচ্ছে 3 19 কত, এখানে 117, 12 এক হচ্ছে 13, 1317, মানে পাচ্ছি এখান থেকে আমি 79 পাচ্ছি এখান থেকে আমরা 86 96, আর হচ্ছে 2। তাহলে এইটা হচ্ছে এখানে আমাদের n এর মান। এখন কি চাইছি, m মাইনাস n, তাহলে 439 থেকে 279 বাদ দিলে কত পাচ্ছি আমরা 160, এটাই আমাদের অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এর মান এত, বির মান এত, সির মান এত, এ বি ভাগ সির মানটা কত, তার মানে এ বি বাই সি, তাই না? তা 17/99, বি মান হচ্ছে এখান থেকে 13 বাই হচ্ছে 47, আর সিটা তলা আছে মানে উল্টে দিই বঞ্চ 33 বাই হচ্ছে 34 করে দিই। এটা কালটা পাচ্ছি আমরা 3 পাচ্ছি এখান থেকে আমরা 17, দুগুণে হচ্ছে 34, আর কিচ্ছু যায় না এখান থেকে, তাহলে 13/47 ইন্টু 6, 6 হতে পেরেছে 2 4 24 28, 13/282, যেটা হচ্ছে অপশান বিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে, টিম ইন্ডিয়া ওডিআই ম্যাচে প্রথম 30 ওভারে ওভার প্রতি 5.6 রান গড়ে রান করেছে। তো বাকি 20 ওভারে প্রত্যেক ওভারে প্রয়োজনীয় রান কত হবে, যেখানে দলকে 320 মোট লক্ষ্য পূরণ করতে হবে, মানে এত রান চেস করতে হবে। তাহলে 5.6 করে 30 ওভারে রান কত হয়েছে এখান থেকে, 3 6 18 8 হাতে হচ্ছে 1 3 4 15 16, 168 রান কিন্তু হয়েছে। কত বাকি আছে, 320 থেকে 168 বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছি আমি 2 6 একে 7 5, এখানে পাচ্ছি আমি 152 রান পড়ে আছে। এখন 152 রান করতে হবে কত ওভারে, না 20 ওভারে। তো ব্যাস 76/10, তার মানে 7.6 করে কিন্তু আমাদেরকে প্রতি ওভারে নিতে হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 5/6 ইন্টু 3/7 প্লাস ওয়াই সমান এত হলে 10y মাইনাস ওয়াইয়ের মানটা কত। তো দেখো কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 5/14 পাচ্ছি এখান থেকে আমরা, প্লাস হচ্ছে ওয়াই 29/63, এটা এবারে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে ওখানে পাচ্ছি আমি কত না, এখানে হচ্ছে 7 ইন্টু 9 ইন্টু 2 মানে 126 হচ্ছে লসাগু। তাহলে এখানে পাচ্ছি আমি 63, মানে 2 মানে পাচ্ছি এখান থেকে 58, 9 14 মানে হচ্ছে পাচ্ছি এখান থেকে 45, মানে পাচ্ছি এখান থেকে আমরা 13/126। এখন 10y মাইনাস 1 মানে হচ্ছে 130/126 মাইনাস হচ্ছে এখান থেকে 1, যেটা কারোটি করে পাচ্ছি কিন্তু আমরা 4/126, মানে 2 হচ্ছে 63, যেটা আমাদের এখানে কোনটা হচ্ছে না, অপশান বি হচ্ছে। নেক্সট চলো কী বলছে এখানে, যদি একটা সংখ্যার এত পার্সেন্ট হয় 11, তার সংখ্যাটা কত, ধরলাম এক্সের এত পার্সেন্ট, কারণ এত মানে কত না 55/2 তো এমনিতেই হচ্ছে। এখন পার্সেন্টের জন্য কী হচ্ছে, এটা 55/200 ইকুয়াল হচ্ছে 11, 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, তাহলে এক্সের মানটা হচ্ছে কত এখান থেকে না 200/5 সমান পাচ্ছি এখান থেকে আমরা 40, 40 মানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ছাত্র তার বাড়ি থেকে 2.5 কিমি/ঘন্টা বেগে হেঁটে যায়, স্কুলের সময় 6 মিনিট পরে সে স্কুলে পৌঁছাচ্ছে।
পরের দিন সে তার গতি 1 কিমি পার ঘন্টা বাড়িয়ে দেয়। মানে প্রথম দিনের বেগ যদি 2.5 কিমি হয়, পরের দিনের বেগ কত হচ্ছে না 3.5। তো এখন স্কুলের সময় 6 মিনিট আগে সে স্কুলে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাই ধরলাম হচ্ছে এক্স হচ্ছে দূরত্ব, তাহলে এক্স দূরত্ব যাচ্ছে 2.5 বেগে, একটা সময় লাগছে। আর একইভাবে এক্স দূরত্ব যাচ্ছে 3.5 বেগে, একটা সময় লাগছে। এই দুটো সময়ের মধ্যে গ্যাপ কত না, একটাতে বলেছে দেখো 6 মিনিট পরে, আর একটা বলেছে 6 মিনিট আগে, মানে 6 হচ্ছে 12 মিনিটের পার্থক্য। এখন অঙ্কটা আমি কিন্তু কিমি পার ঘন্টায় করছি, মানে এটাকে আমি 60 দিয়ে অবশ্যই ভাগ করে দেবো। আচ্ছা, তো এখান থেকে আমি প্রত্যেকটা দেখো 10x তো কমন তোলা যায়, তাহলে এখানে পড়ে থাকছে কত না 1/25 মাইনাস হচ্ছে এখান থেকে 1/35, আর এখানে থাকছে পড়ে কত না 1/5, মানে 12/60, মানে কাটাকুটি করলে তো 1/5 পড়ে থাকে। আচ্ছা, বা 10x 175 হচ্ছে এখানে আমাদের লসাগু, তো এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 1/5, 5 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 35 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না, দেখো এখান থেকে 35 তো যাচ্ছেই এখানে, আর এখান থেকে পাচ্ছি আমি 2, আর এখানে রয়েছে 10, মানে 20। 35/2 মানে পাচ্ছি আমি 17.5, মানে 1.75, এটাই হচ্ছে আমার এখানে দূরত্ব। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এখন এটা একটা শর্টকাটও আছে, সেটা কি না, দুটো বেগের মধ্যে গুণফল, দুটো বেগের মধ্যে ডিফারেন্স ইনটু দুটো সময়ের এখানে যোগ, অবশ্যই সেটাকে আমাকে ঘন্টাতে আনতে হবে, মানে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তো করলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই এক্সের মানটা পেয়ে যাবো কত না 1.75 কিলোমিটার। নেক্সট চলো কি বলছে এখানে, 9 সেমি উচ্চতার একটা কঠিন লম্ববৃত্তাকার চোঙের সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত না 704 বর্গ সেমি স্কোয়ার। এটার আয়তন বলছে 11K সেমি কিউব। তাহলে এখানে কে এর মানটা কত, আর এখানে এইচ এর মানটা কত এখান থেকে না 9। সমগ্রতল মানে হচ্ছে এখান থেকে 2πr ইন্টু আর প্লাস এইচ, এটার মান দিয়ে দিয়েছে কত এখান থেকে 704, ঠিক আছে। 2 ইন্টু 22/7, এখান থেকে আর এর মানটা জানি না আমরা, আর প্লাস এখান থেকে 9 সমান সমান হচ্ছে 704, 22 দিয়ে হচ্ছে 3 22 66 যাচ্ছে এখান থেকে 4, 22 দেখুন এইটা, 2 দিয়ে গেল হচ্ছে আমরা 16, 7 16 হচ্ছে এইটা। তার মানে আর ইন্টু আর প্লাস 9 মানে হচ্ছে এখান থেকে 7 ইন্টু 16, তার মানে 7 ইন্টু 7 প্লাস 9 বলতে পারি। তাহলে আর এর মানটা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে আর এর মান 7 ছাড়া কী বা হবে, দেখো পুরো একদম এই প্যাটার্নে সাজিয়ে দিয়েছি এখান থেকে আমি। তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে 7। আয়তন কী হবে এখান থেকে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচের মানটা দিয়ে দিয়েছে এখান থেকে কত না 11K। পাই মানে হচ্ছে এখান থেকে 22/7, আর এর মানটা হচ্ছে এখান থেকে 7 ইন্টু 7, আর এইচটা কত এখান থেকে পাচ্ছি আমি 9 পাচ্ছি, সমান সমান হচ্ছে 11K। 7 7 কাটে এখান থেকে, তাহলে এখান থেকে কের মানটা কত পাচ্ছি 11 দিয়ে কালো হচ্ছে আমার এখান থেকে 2, তাহলে এখানে কের মানটা পাচ্ছি আমি 63, আর 2 হচ্ছে এখান থেকে 126, 126 হচ্ছে এখানে আমাদের কের মান। পরের প্রশ্ন, সঠিক মান বসাতে হবে এটা। তো আমি দেখো এখান থেকে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 260, এটা হচ্ছে আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের 25 ইন্টু হচ্ছে 35, আর এখানে হচ্ছে তো 30 এটা, আর ইন্টু হচ্ছে এখান থেকে আমি 10। তাহলে 5 দিয়ে গেল হচ্ছে আমি 7, 5 দিয়ে গেল হচ্ছে এখান থেকে আমরা 5, 5 দিয়ে গেল হচ্ছে এখান থেকে আমরা 52, 52 সাথে হচ্ছে 7 দুগুণে 14, 4 হাতে হচ্ছে 1 35, আর 1 হচ্ছে এখানে 36 মাইনাস 300, তাহলে কত এখান থেকে না 64 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 64 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান বিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা সুষম ষড়ভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য কত না 2√3, প্রদত্ত ষড়ভুজের ক্ষেত্রফল কত। দেখো বাহু সংখ্যা কটা এখানে 6টা, তাহলে এখানে কিন্তু 6টা সমবাহু ত্রিভুজ তৈরি হবে, মানে 6 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার। এইটা বার করতে পারলে আমাদের এখানে ষড়ভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে 6 ইন্টু √3/4, আর এখানে এ মানে কত না, এর মানটা হচ্ছে এখান থেকে 2√3, যা স্কোয়ার করলে পাচ্ছি এখানে আমরা 4 3 হচ্ছে 12, 4 দিয়ে কালো হচ্ছে আমরা 3 এখান থেকে, তাহলে কত হচ্ছে এখান থেকে 18√3 বর্গ সেমি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ প্লাস বির মান এত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এত, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মানটা কত। এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, ফর্মুলা কী হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কিন্তু জানি আমরা, এ বির মানটা জানি না, তো এটা আমরা এখান থেকে পেয়ে যাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, যেটা হচ্ছে 113। এখন এটার মান কত এখান থেকে না 225 মাইনাস 113 বাই হচ্ছে 2 সমান হচ্ছে এবি, যেটা এবি মানটা কত হবে এখান থেকে না 112/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 56। এখন এ প্লাস বি মানে পাচ্ছি কিন্তু আমরা 15 কিউব, 15 কিউব পাচ্ছি এখান থেকে আমরা 3 ইন্টু 56 ইন্টু হচ্ছে 15, ঠিক আছে। 15 কিউব মানে হচ্ছে 225, তো এমনিতেই আছে, আরও 15 মানে হচ্ছে 5 15 75 5 পাচ্ছি এখান থেকে আমরা 7, 15 2 30 37 7 3 15 2 30 3 হচ্ছে 33, 33 75 হচ্ছে এইটা,
আর এখানে করলে পাচ্ছি আমরা 3 6 18 8 1 168 ইন্টু হচ্ছে 15, 8 পরং 120 শূন্য, হাতে রয়েছে এখান থেকে 12, 6 পরং 90 আর 12তে পাচ্ছি আমরা 102 2, হাতে রয়েছে এখান থেকে 10, 15কে 15 10 হচ্ছে 25, 25 20, এইটা হচ্ছে আমাদের বিয়োগ করলেই হয়ে যাবে 5 5, আর এখানে পাচ্ছি আমি 8, 855 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 855, যেটা হচ্ছে অপশান সিতে আছে। পরের প্রশ্ন, ধরা যাক এক্স হলো 8000 এবং 8500 মধ্যে থাকা সর্বনিম্ন সংখ্যা, যেটিকে 12 14 16 35 84 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 6 8 27 76 ভাগশেষ পাওয়া যায়। এক্সের দশকের অঙ্কটি আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। তো দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি 12 থেকে যদি আমি 4 বিয়োগ করি কত হয় না 8 হয়, ইকুয়াল টু দেখো 16 থেকে যদি আমি এখানে 14 থেকে যদি আমি এখানে 6, দেখো এর দ্বিতীয়টা তো কত হয় না সেই 8ই হয়। 16 থেকে দেখো 8 বিয়োগ করলে সেই 8ই হয়, 35 থেকে 27 বিয়োগ করলে সেই 8ই হয়, আর 84 থেকে 76 বিয়োগ করলে কিন্তু এখানে 8ই হয়। তো সবার আগে আমরা দেখব যে এইগুলো দিয়ে ভাগ করলে মেলে এমন সংখ্যা কোনটা। 12 মানে 2 × 2 × 3, 14 মানে এখান থেকে নেওয়ার মতো একমাত্র 7 আছে, 16 মানে আরও এক্সট্রা দুটো 2 নিতে হবে, 35 মানে একমাত্র নেওয়ার মতো এখান থেকে 5 আছে, আর 84 মানে এখান থেকে নেওয়ার কিছু নেই, সব নেওয়া হয়ে গেছে। তাহলে 5 দুগুণে 10 দুগুণে হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে এখান থেকে 80, 80 আর 3 হচ্ছে এখান থেকে 240, 240 ইন্টু হচ্ছে 7, মানে এখানে পাচ্ছি আমি 168 পাচ্ছি, তাই না, পাশে একটা শূন্য, 1680। এখন আমার সংখ্যাটা কি হবে না 1680 ইন্টু n মাইনাস 8 করতে হবে। এই যে আমি 8টা পাচ্ছিলাম এখান থেকে প্রত্যেকটা বিয়োগ করে, লাস্টে আমাদের বিয়োগ করতে হবে। এখন আমাকে এটা গুণ করে করে বাড়াতে হবে, নিয়ে যেতে হবে কোথায় না আমাদের এখানে 8000 থেকে 8500-র মধ্যে। এখন দেখো 6 দিয়ে গুণ করলে কত হয় না 96, প্রায় ক্রস করে যাচ্ছে, তো 6 তো হবে না, তো এটা 5 দিয়ে গুণ করে দেখি আমরা কত হয় 1680 ইন্টু হচ্ছে 5, মানে এখানে পাচ্ছি আমি 5 0 0 5 44 0, হাতে রয়েছে 4, 5 রং 80 আর 4 হচ্ছে এখান থেকে 84, তাহলে এখানে আমি যদি ইন্টু 5 করে দিই তাহলে পাচ্ছি এখান থেকে আমি 8400। সেখান থেকে দেখো 8 বিয়োগ, এখন এই যে রেঞ্জটা দেখো, এই রেঞ্জটা কিন্তু আমার এর মধ্যে তো রয়েছে, তো আমার ঠিকই আছে। এখানে পাচ্ছি আমি কত না 8392, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড নাম্বার, যেটা হচ্ছে আমার এক্স। এখন বলছি কি না এক্সের দশকের অঙ্কটা কোনটা, তো 9 হচ্ছে এখানে দশকের অঙ্ক, তাহলে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন এগুলো। পরের প্রশ্ন, নিম্নে কোন সংখ্যাটা 9 এবং 11 উভয় দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তো আমরা আগে চেক করি, 9 দিয়েই চেক করি আগে। 5 4 9, 3 12, 2 14, 1 15, তো এটা তো যাবে না, কারণ 9 এর মাল্টিপল হতে হবে। আচ্ছা, 7 7 14, 2 16, 2 18, 8 26, 1 27, এটা হতে পারে। 9 9 18, 8 26, 1 27, এটা 25 36, এটা হতে পারে। 8 9 17 18, এই তিনটেও হতে পারে। এখন আমি চেক করবো হচ্ছে 11 দিয়ে, তাহলে 7 2 9 পাচ্ছি, 9 1 হচ্ছে এখান থেকে 10, 8 2 10, 1 হচ্ছে 11, তো কোনোভাবেই কিন্তু এটা আমার হচ্ছে না, কারণ আমাকে কী হবে না অড পজিশন আর ইভেন পজিশন যোগ করার পর তো বিয়োগ করতে হয়, করলে আমরা কী পাই হয় 0 কিংবা 11-র মাল্টিপল আনতে হয়। আচ্ছা, 1 1 2 পাচ্ছি, 2 আর 9 হচ্ছে এখানে আমাদের 11, 8 9 17 আর 8 হচ্ছে 25, তাহলে 11 থেকে 25 বিয়োগ করলে কত হয় এখান থেকে না, এটাও তো হচ্ছে না, তাহলে একমাত্র পড়ে থাকছে কোনটা অপশান ডি পড়ে থাকছে এখান থেকে। এইখানে দেখো 8 এখানে পাচ্ছি আমি 9 পাচ্ছি, আর এখানে দেখো 9 পাচ্ছি, মানে বিয়োগ করলে হয় 0, মানে এটা কিন্তু আমার 9 দ্বারাও বিভাজ্য, আবার 11 দ্বারাও বিভাজ্য। পরের প্রশ্ন, 20 জন লোক 12.5 দিনের কাজ করতে পারে, 8 দিন পর 8 জন শ্রমিক চলে যায়, বাকি কাজ কদিনে শেষ করবে। ঠিক আছে, তাহলে 20 জন লোক 12.5 দিন, মানে এটা মানে লিখতে পারি কি আবার 25/2 লিখতে পারি, তাই না, 12.5 মানে হচ্ছে 25/2। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোট কাজ। 8 দিন পর মানে ওই 20 জন লোক কিন্তু 8 দিন কাজ করেছে, এবারে 8 জন সময় চলে গেছে, মানে 20 - 8 হয়ে গেছে, তাই ধরলাম বাকি কাজ ডি দিনে শেষ হবে। তো এখানে পড়ে থাকছে কত, এখান থেকে না 10, মানে 250, সেখান থেকে 160 বাদ যাচ্ছে, আর এখানে থাকছে কত না 12 ইন্টু হচ্ছে ডি, তার ডির মানটা কত হচ্ছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 90 পাচ্ছি, 90 বাই হচ্ছে 12, তার মানে এখানে পাচ্ছি আমি 6 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা 15, 2, তাহলে পাচ্ছি আমরা 7.5 ডেজ, 7.5 ডেজ লাগবে। পরের প্রশ্ন, বছরে 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরে সুদের মূল্য হচ্ছে এত টাকা, কী পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছিল। 10% মানে হচ্ছে 1/10, যদি প্রিন্সিপাল আমার 10 হয় তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে 11, 2 বছরে কী হবে এটা অবশ্যই স্কোয়ার হয়ে যাবে, এখানে হবে এটা 100, আর এটা হবে হচ্ছে 121,
এখন 121-এর মান দেওয়া আছে এখান থেকে 10164, আমার এখান থেকে 100-র মানটা বার করতে হবে। 10164 তলায় হচ্ছে 121 ইন্টু হচ্ছে 100, 11 দিয়ে কাটি আমরা, ছোটো ছোটো করে কাটি। 9 11 হচ্ছে 99 পাচ্ছি এখান থেকে আমরা, 99 মানে 2 6, 11 দুগুণে 22 পাচ্ছি, 4 11 44, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 84 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না? ঠিকই আছে। তাহলে 8400 হচ্ছে এখানে 100-র মান, তার মানে এই টাকাটাই হচ্ছে এখানে আমাদের বিনিয়োগ করা হয়েছিল, অপশান ডি। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যা বলছে এখানে 11 দ্বারা বিভাজ্য? তো অড পজিশন আর ইভেন পজিশন যোগ করো। 1 2 হচ্ছে 3, 3 1 হচ্ছে 4, আর 1 হচ্ছে এখান থেকে 5। এখানে পড়ে থাকছে কত না 1, এখানে পড়ে থাকছে কত 2, তো বিয়োগ করলে কোনোভাবে এটা 0 তো আসছেই না, কিংবা 11-র মাল্টিপলও আসছে না, ঠিক আছে? তো এটা হবে না। নেক্সট চেক করি আমরা, 1-এর পরে 0, এখানে গ্যাপ দিয়ে হচ্ছে 1, মানে 2 পেলাম, 2 আর 1 হচ্ছে এখান থেকে 3, আর এখানে পাচ্ছি আমি 2 পাচ্ছি এখান থেকে আমরা, 2-এর পরে হচ্ছে 3, 3 2 হচ্ছে 5, তো এটাও হচ্ছে না, বাদ দিয়ে দাও। 1 1 2, 2 1 3, 1 4, আর এখানে দেখো 2 0 2, দেখো 4 থেকে 4 বিয়োগ করলে কত হয় না 0 হয়, যেটা হচ্ছে আমার 11-র ক্ষেত্রে তো হবেই, হয় 0 হতে হবে কিংবা 11 মাল্টিপল, তার মানে এই সংখ্যাটা কিন্তু পুরোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো কী বলছে এখানে, আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ বলছে 7:3 অনুপাতে আছে, এখানে পার্কের পরিধি এত মিটার, পার্কের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? তো ধরলাম দেখো এখান থেকে 2 ইন্টু হচ্ছে 7x প্লাস হচ্ছে 3x, এটা ধরলাম আমি 7x, এটা হচ্ছে 3x, তো এটা হচ্ছে আমার পরিধি, যেটা মান দেওয়া আছে কত এখান থেকে 21,000 মিটার। তো এখান থেকে দেখো 10x পাচ্ছি, 10x ইন্টু 2 মানে হচ্ছে 20x, 20x মানে হচ্ছে এখান থেকে এক কাজ করি, এক্সের মানটা কত হবে এখান থেকে 21,000 বাই হচ্ছে এখান থেকে আমাদের 20, ঠিক আছে? কী চাইছে এখানে দেখো, বলছে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য, মানে 7x আর 3x মানে 4x-এর মধ্যে পার্থক্য, তখন এখান থেকে 4x-এর মানটা কত হবে? তো 21,000 তলায় হচ্ছে এখানে 20 থাক, ইন্টু এখানে 4 করে দাও, 4 দিকে আলো হচ্ছে এখানে আমরা 5, তো ব্যাস এবার এখানে কাটাকুটি করি, 4 5 20, 5 2 10, দেখো 4200 পাচ্ছি এখান থেকে আমরা, তো এটাই আমার চেয়েছে, এটাই আমার অ্যান্সার এখানে 4200, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো শিশু আছে, এ এবং বি এর কাছে কিছু ট্রফি আছে, এ এর কাছে বলছে 8টা ট্রফি আছে, এর কাছে আছে 8টা ট্রফি, এবং বির কাছে তাদের মোট ট্রফির 50% অপেক্ষা একটা বেশি থাকে। তো বলছে এখানে বির কাছে কত ট্রফি আছে, ধরলাম এখানে বির কাছে আছে হচ্ছে এক্স খানা, এখন এই এক্স খানার সমান কি তাদের মোট ট্রফি, মানে 8 + x, এটা তো তাদের মোট ট্রফি, তার 50% মানে কি না তার অর্ধেক, ঠিক আছে? তা অপেক্ষা একটা বেশি, মানে এর সাথে আরও একটা যোগ করলে তবে আমি বি টপির সাথে এটা আমি ইকুয়াল করতে পারবো। তো 2 দিয়ে গুণ করে দাও, 2x পাচ্ছি এখান থেকে আমরা 8 + x + 2, তো এখানে পাচ্ছি আমি এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10, এবং বলছি যে বির কাছে কতটা ট্রফি আছে না 10টা ট্রফি আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এর মান 30 হলে সাইনে কসের মান কত? তো সাইন 30, আর এটা হচ্ছে আমাদের এখানে cos 30, সাইন 30-র মান হচ্ছে এখান থেকে 1/2, আর এটা মান হচ্ছে √3/2, তাহলে অ্যান্সার হবে কত এখান থেকে না √3/4, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে 48/72, মানে 48 বাই হচ্ছে 72 ইন্টু হচ্ছে 3, 24, মানে এখানে পাচ্ছি আমি কত না 2 পাচ্ছি এখান থেকে মাইনাস, আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা 8 পাচ্ছি, ঠিক আছে? তাহলে 15 বাই হয়ে গেল 8 ইন্টু 8 -10, 8 8 কাটে এখান থেকে, তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে কত পাচ্ছি না 5 পাচ্ছি, তাহলে আলটিমেট 2 থেকে 5-এর বিয়োগ, তার মানে হচ্ছে -3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা দ্রব্য 4125 টাকায় বিক্রি করে এর লাভ হচ্ছে 10%, 8% লাভ করতে হলে কত দামে বিক্রি করতে হবে? এখন এসপি কত, এটা 4125, এটা তার ক্ষেত্রে কিন্তু লাভ হয়েছে, সিপি হয়েছে কত এখান থেকে না 4125 ইন্টু হচ্ছে 100/110, এখন 18% লাভ করতে হলে এসপি কত হবে আমার এখান থেকে 4125 ইন্টু 100/110 ইন্টু 118 বাই হচ্ছে 100, এগুলো কাটে এখান থেকে, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 11 হচ্ছে 33, 33 মানে 8 2 7 11 77 5, আর এখানে পাচ্ছি আমি 11 দিয়ে 10 পাচ্ছি এখান থেকে আমরা, তো আর একটু কাটাকুটি করি, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5 75 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে হচ্ছে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 59, ঠিক আছে? তো দেখো আর গুণ করা দরকার আছে কি, 9 আর 5 গুণ করলে কত হয় না 45, মানে 5 হচ্ছে এককের ঘরে আছে, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে না 4425, ঠিক আছে? যদি মনে হয় আবার গুণ করে দেখেও নিতে পারো, দেখো 25 আর 3-এ ভাঙি, তাহলে 59 3-এ কত হচ্ছে এখান থেকে না 117 ইন্টু হচ্ছে 25, 7 পরিশ্রম হচ্ছে 175-এর 5, হাতে হচ্ছে 17, 25-কে 25 হাতে হচ্ছে বের হচ্ছে 2 4, আর এখানে পাচ্ছি আমি 25, কী হলো এটা দেখে নিই একটাবার, আচ্ছা এখানে 177, তো
ঠিক আছে, এবার হবে 172 5 হাতে 17, 175 আর 7 82, 2 হাতে 8, এখানে পাচ্ছি আমি 25 একে 25 আর হচ্ছে এখান থেকে 44, তাই তো হচ্ছে 172 5 হাতে 17 থাকছে, এখানে হাত পাচ্ছে 175 আর 17 পাচ্ছি এখানে 192 2 হাতে হচ্ছে 19, হ্যাঁ ঠিকই আছে 4425, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা গ্রুপে বলছে 60 জন ছাত্রের মধ্যে ছেলেদের সংখ্যা এবং মেয়েদের অনুপাত কত না 2:1, যদি ছেলেদের গড় ওজন হয় 50, মেয়েদের হয় এখানে 44, তার সমস্ত শিক্ষার্থীর গড় ওজন কত হবে। তো আমরা আর এই সংখ্যাটা নিয়ে ভাববো না, আমরা এই অনুপাতটা নিয়েই ভাববো, 2 জন ছেলে আর 1 জন মেয়ে, এবার ধরে নেবো আমরা, তাহলে 50 × 2 44 × 1 বাই কী হবে না 2 + 1, তাহলে 100 আর 44 মানে পাচ্ছি কিন্তু আমরা 144 পাচ্ছি, বাই হচ্ছে 3 মানে পাচ্ছি কিন্তু আমরা 48 হচ্ছে এখানে আমাদের গড়, নির্ণয় গড়, সমস্ত শিক্ষার্থীর গড় ওজন কত না 48 কেজি। পরের প্রশ্ন, তখন বলছে তার স্বাভাবিক গতি 3/5 গতিতে ভ্রমণ করে সিমরান 35 মিনিটে 42 কিমি দূরত্ব অতিক্রম করে, সিমরান তার স্বাভাবিক গতিতে ভ্রমণ করলে কত দূরত্ব 27 মিনিটে সে অতিক্রম করবে। তো এটা ধরলাম তার অরিজিনাল স্পিড আর এটা হচ্ছে তার ড্রাইভিং স্পিড, ঠিক আছে। আমি ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে এখান থেকে 5 আর সে চালাচ্ছে কত না 8 আর 3/5 মানে হচ্ছে সে যাচ্ছে হচ্ছে 3 বেগে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো 35 মিনিটে যাচ্ছে 42 কিমি, 60 মিনিটে কত যাবে, আমি এখান থেকে বেগটা পেয়ে যাবো না 42 বাই হচ্ছে 35 ইন্টু হচ্ছে 60, 5 দিকে আলো যেখান থেকে আমরা 12, 7, 7, 6, তাহলে এখানে পাচ্ছি আমরা 72, এইটা হচ্ছে তার ড্রাইভিংয়ের বেগ বর্তমানে। তাহলে 3-এর মান 72 মানে ইন্টু 24, তাহলে একইভাবে ইন্টু 24 করলে আমি এখানে পাবো কত, তার অরিজিনাল বেগটা কত না 120 কিমি/ঘন্টা, এটা হচ্ছে তার অরিজিনাল বেগ। এখন বলছে তার স্বাভাবিক গতিতে ভ্রমণ করলে 27 মিনিটে কতটা যাবে। দেখো 60 মিনিটে যায় কতটা এখন 120, তাই না, তাহলে এখান থেকে 27 মিনিটে যাবে কত 120 বাই হচ্ছে 60 ইন্টু হচ্ছে 27, কাউরিগুলো পাচ্ছি আমরা 2, 27 দুগুণ হচ্ছে এখান থেকে 54, তাহলে 54 কিমি দূরত্ব অতিক্রম করবে। পরের প্রশ্ন, কয়েক বছরের জন্য বলছে 14,500 টাকা বার্ষিক 9% সরল সুদে, সহজ মানে হচ্ছে এটা সরল সুদে হবে, এটা সরল সুদে বিনিয়োগ করা হয়েছে, এই সময়ের মধ্যে অর্জিত সুদ হচ্ছে 7830, বিনিয়োগের সময়কাল কী ছিল। তাই ধরলাম 14,500 টাকা 9% রেটে আমি ধরলাম টি বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল, বাই হচ্ছে 100, 7830 আমার হচ্ছে এখানে ইন্টারেস্ট। শূন্যগুলো এখান থেকে কাটে, আচ্ছা এখান থেকে কাটাকুটি করলে পাচ্ছি আমরা 8 লং 72 পাচ্ছি, এখান থেকে আমরা 72, 6, 3 মানে 7 লং 63 মানে এইটা টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 870 বাই হচ্ছে 145, তো এটা তো 6 দিয়েই চলে যাচ্ছে এখানে, হ্যাঁ 6 দিয়েই যাচ্ছে, তার টির মানটা কত হচ্ছে এখান থেকে না 6 বছর মানে অপশান সি। পরের প্রশ্ন বলছে এখানে 2000 টাকার ওপর বার্ষিক 10% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। 10% মানে হচ্ছে 1/10, মানে যদি আমার প্রিন্সিপাল হয় 10 আর আমার অ্যামাউন্ট কত হবে এখান থেকে 11 হবে, 2 বছর মানে মাথায় স্কোয়ার করে দাও, এখানে পাচ্ছি আমি 100, এখানে পাচ্ছি আমি হচ্ছে 121, এখন এই 100-র মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে আমার 2000, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 20, কী চাইছে এখন সুদ চাইছে, মানে আমাদের এখান থেকে 21-এর মানটা চাইছে, তাহলে 21-এর মানটা কত হবে না 21 × 20 মানে পাচ্ছি কিন্তু আমরা 420 হচ্ছে আমার এখানে ইন্টারেস্টটা, অপশান বি। পরের প্রশ্ন, দুটো পণ্য এ আর বি এর একটা স্টকে প্রাথমিকভাবে মোট স্টকের 80% ছিল পণ্য এ, যদি 20 কেজি পণ্য এ এবং 8 কেজি পণ্য বি স্টক থেকে বের করা হয়, তাহলে স্টকে থাকা পণ্য এ থেকে বি এর পণ্য অনুপাত কত হবে না, বলছে 9:2 পরিবর্তিত হয় অনুপাতটা। শুরুতে মোট স্টক কত ছিল, তো দেখো এ হচ্ছে একটা স্টক আর বি হচ্ছে একটা স্টক, তো 80% আছে এতে, তার নিশ্চয়ই 20% আছে বিতে, তাহলে বলতে পারি এটা 4:1, ঠিক আছে। আমি ধরলাম এখানে যে এর পরিমাণ হচ্ছে 4x আর এটা ধরলাম হচ্ছে বি এর পরিমাণ হচ্ছে এখানে x। এখন দেখো 4x থেকে 20 কেজি যাচ্ছে আর x থেকে যাচ্ছে কত না 8 কেজি, অনুপাতটা কত হচ্ছে এখন 9:2 বা 9/2, কোনো গুণ করো, এখানে পাচ্ছি আমি 8x মাইনাস হচ্ছে 40, এখানে পাচ্ছি আমি 9x মাইনাস হচ্ছে 72, এবার ওপার করলে পাচ্ছি আমরা এক্সের মানটা হচ্ছে এখানে পাচ্ছি 32। এখন কি চাইছে শুরুতে মোট স্টক কত ছিল, 4x আর x মিলিয়ে কত হয় না 5x, তার 5x-এর মানটা চাইছি এখান থেকে আমরা 5 × 32 মানে পাচ্ছি কিন্তু আমরা 160 কেজি হচ্ছে শুরুর স্টক। পরের প্রশ্ন, পাইপ এ এবং পাইপ বি যথাক্রমে কী বলছে না 30 ঘন্টা এবং 35 ঘন্টার মধ্যে ট্যাঙ্কে পূর্ণ করতে পারে, যেখানে পাইপ সি একা 20 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটাকে খালি করতে পারে। ট্যাঙ্কটা পূর্ণ হলে সি একা 8 ঘন্টার জন্য খোলা হয়, তারপর বন্ধ করা হয়। পাইপ এ এবং বি একই সময়ে একসাথে খোলা হয়, এখন পাইপ এ এবং বি একসাথে ট্যাঙ্কটা সম্পূর্ণ পূর্ণ করতে কত সময় লাগবে। তো দেখো এ ভর্তি করে হচ্ছে এখান থেকে 30 ঘন্টায়
আর বি ভর্তি করা হচ্ছে এখান থেকে 45 ঘন্টায়, সি খালি করা হচ্ছে এখান থেকে 20 ঘন্টায়। তো এখানে এলসিএম করে পাচ্ছি কিন্তু আমরা 180, এটা আমি ধরলাম যে টোটাল কাজ। এখন দেখো এখান থেকে এর এফিসিয়েন্সি কত না 6, এর হচ্ছে 4, আর এর হচ্ছে এখান থেকে -9 বলতে গেলে, তাই না? এবার দেখো সিকে আমি একা 8 ঘন্টা করে রাখছি, তাহলে দেখো 9 × 8 মানে বলতে গেলে 72 তো খালি করবে, তাই না? 180 থেকে 72 খালি করবে। এখন কী, তারপর কী হচ্ছে না, তারপর বন্ধ করা হয়, বন্ধ হয়ে গেল। এবার কী হবে না, এ আর বি কাজ করবে, কি করবে, তারা ভর্তি করবে। এখন দেখো যেটা খালি হয়েছে সেটাই তো ভর্তি করবে, মানে বলতে গেলে ওই 72 ইউনিট যা খালি হয়েছে তাকেই তো ভর্তি করবে। কত সময় লাগবে না 72 বাই এদের এফিসিয়েন্সি কত না 6 + 4, তাহলে এখানে পাচ্ছি আমি 7.2 আওয়ার, এত ঘন্টা লাগবে সম্পূর্ণরূপে পূর্ণ করতে। কারণ দেখো 180 থেকে 72 চলে গেলে 108 তো পড়েই আছে, ওরা আসার পর ভর্তি করবে কতটা, সেই 72ই ভর্তি করবে, যার সময় লাগবে কত না 7.2 আওয়ার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলছে যে রাজেশকে বলছে 12 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি চওড়া আর 10 ইঞ্চি উঁচু একটা বাক্স তৈরি করতে কিছু কার্ডবোর্ড কিনতে হবে। তো বাক্সটা তৈরি করতে কত পরিমাণ কার্ডবোর্ডের প্রয়োজন? অপশান দেখো সব বর্গ ইঞ্চিতে আছে, তার মানে কী হবে, সমকোণতলের ক্ষেত্রফল। তো 2 × 12 × 8 প্লাস 8 × 10 প্লাস 12 × 10, এইটা করলেই তো হয়ে যায়। তাহলে 120, আর এখানে পাচ্ছি আমি 96, মানে হয়ে গেল এখান থেকে আমাদের 216, আর এখানে পাচ্ছি আমি 80, মানে 276, 276 না 296, 2 × 296, 6 দুগুণে 12, 2 হচ্ছে 1, 58, আর 1 হচ্ছে এখান থেকে 59, 592 বর্গ ইঞ্চি লাগবে আমার এখান থেকে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে। তো বলছে এখানে 36 জন শিক্ষার্থীর একটা ক্লাসের গণিতের গড় স্কোর হচ্ছে কত না 60, যদি সেরা দুটো স্কোরকে বাদ দেওয়া হয়, মানে দেখো প্রত্যেক শিক্ষার্থী ইকুয়াল টু এক একটা স্কোর, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো দুটো স্কোর বাদ দেওয়া মানে কিন্তু সেই শিক্ষার্থীকে বাদ দেওয়া, তাদের গড় বলছে 2 কমে যায়। যদি ক্লাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হয় 90, তাহলে ক্লাসের সর্বোচ্চ স্কোর কত? 36 জন শিক্ষার্থীর টোটাল নাম্বার কত না 36 × 60, মানে পাচ্ছি কিন্তু আমি 2160। এখন দেখো দুজন বাদ দিলে কত হচ্ছে না 36 থেকে 2 গেলে পড়ে থাকছে 34, আর গড়টাও কিন্তু এখন আর 60 থাকছে না, 60 - 2 হয়ে যাচ্ছে। কত হচ্ছে এখান থেকে না 58 × হচ্ছে 34, যেটা করলে পাচ্ছি কিন্তু আমরা 116 × হচ্ছে 17, 6 17 হচ্ছে 102 এর 2, হাতে রয়েছে 10, 17 10 হচ্ছে 27 7, হাতে রয়েছে এখান থেকে 2, 17কে 17 আর 2 হচ্ছে এখান থেকে 1972। এইটা হচ্ছে ওই বাকি যে 34 জন আছে তাদের স্কোর। এখন যদি এটা বিয়োগ করে দিই তাহলে কী পাবো, ওই হায়েস্ট 1 আর হায়েস্ট 2, মানে প্রথম হায়েস্ট আর সেকেন্ড হায়েস্ট টোটালটা পাবো আমরা এখান থেকে। কত হচ্ছে সেটা 8 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 7 থেকে 8 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে 1, এখানে হচ্ছে 188 পাচ্ছি, 188 পাচ্ছি। এখন এর মধ্যে দেখো সেকেন্ড হায়েস্টের নাম্বারটা কত এখান থেকে না 90 বলা আছে, তাহলে H1 + 90 = কত এখান থেকে 188, তাহলে H1 এর মানটা কত হবে না 8, আর 8 থেকে 9 গেলে প্রধান হচ্ছে 9, তাহলে এখানে পাচ্ছি আমি 98 পাচ্ছি এখান থেকে আমরা 98, মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসিতে বলছে ডিই সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে এইটা হচ্ছে ত্রিভুজ এবিসি, যেখানে এইটা হচ্ছে ডিই হচ্ছে সমান্তরাল বলছে এখানে, যা এসিকে হচ্ছে ই বিন্দুতে, হ্যাঁ ঠিক আছে। এখন কি বলছে এখানে AD = BD, AD হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3, ট্রাপিজিয়াম BDECর ক্ষেত্রফল কত বলে দিয়েছে এখান থেকে 63 বলে দিয়েছে, তাই ত্রিভুজ ADর ক্ষেত্রফলটা আমাদের এখান থেকে বার করতে হবে। এখন দেখো এখান থেকে আমি যদি বলি যে AD = AB, এটা রেশিওটা কী হবে, AD যদি 2 হয় তাহলে AB কত হবে না 2 + 3 হচ্ছে এখান থেকে 2/5। এখন দেখো ত্রিভুজ ADE আর ত্রিভুজ ABCর ক্ষেত্রফলটা কী হয় বরাবর, সবসময় কিন্তু এদের যে অনুরূপ যে বাহু আছে তাদের স্কোয়ারের সাথে সমান হয়, মানে 4/25। তবে যদি ADর ক্ষেত্রফল হয় 4, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত হবে না 25 হবে। তাহলে বলতে পারি এখান থেকে যে এই যে পড়ে থাকছে যেটা ABC থেকে যদি আমি AD বাদ দিয়ে দিই, তাহলে এই যে BDEC পড়ে থাকছে সামান্তরিক না ট্রাপিজিয়াম পড়ে থাকছে, তার ক্ষেত্রফল কত হবে না 25 থেকে 4 বিয়োগ করলে কত হয় না 21। ঠিক আছে, ভালো করে দেখো ADর ক্ষেত্রফল কত এখান থেকে না 4, ABC ক্ষেত্রফল কত এখান থেকে না 25। এখন ABC থেকে যদি আমি AD বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একমাত্র পড়ে থাকে কোনটা, এইটুকু পড়ে থাকছে, যার ক্ষেত্রফল মান কিন্তু দিয়ে দিয়েছে কত এখান থেকে না 63 দেওয়া আছে, কত না 63। তাহলে 1-এর মান কত হচ্ছে এখান থেকে না 3, কি চাইছে এখন ADর ক্ষেত্রফল, আমি ধরেছিলাম কত এখান থেকে না 4 ধরেছিলাম, 4-এর মান কত না 4 × 3, মানে পাচ্ছি এখান থেকে আমরা 12।
12 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বেশ ভালো ভালো প্রশ্ন এখানে। নেক্সট চলো কী বলছে এখানে, 24 সেমি অভ্যন্তরীণ ব্যাসার্ধের একটা অর্ধগোলাকার বাটি তরলে পূর্ণ। এই তরলটি চমকৃতি বোতলে ভরতে হবে, যার প্রতিটির অভ্যন্তরীণ ব্যাসার্ধ কত না 6 সেমি এবং উচ্চতা হচ্ছে 8 সেমি। বাটি খালি করতে কতগুলো বোতল প্রয়োজন? আমি ধরলাম এনখানা বোতল প্রয়োজন, তাহলে এনখানা বোতলের আয়তন কী হবে? এন ইন্টু পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু হচ্ছে 8। আর সমান কী হবে না, অর্ধগোলাকৃতির যে বাটি আছে তার যে আয়তনটা 2/3 পাই আর কিউ মানে হচ্ছে এখানে 24 ইন্টু 24 ইন্টু হচ্ছে 24 পাই পাই এখান থেকে তো কাটে, 6 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 4, 6 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 4, 8 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 3, তাহলে এই 3 কাটে, তাহলে এনের মানটা পাচ্ছি তুমি 4 4 16, 2 হচ্ছে এখান থেকে 32। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন কী বলছে, নিচের পাই চার্টে একটা কলেজ উৎসব দেখানো হয়েছে। নীল অংশ বলছে এখানে উৎপাদন ব্যয়কে, সবুজ বলছে এখানে লাইট ও মিউজিক সিস্টেমের ব্যয়কে, লাল অংশ বলছে এখানে বিজ্ঞাপন, আর কমলা বলছে এখানে খাদ্য ব্যয়ের প্রতিনিধিত্ব করে। মোট খরচ যদি এত হয় তাহলে খাদ্য ও বিজ্ঞাপন একত্রে কত খরচ করা হয়েছে? খাদ্য মানে কোনটা এখানে? খাদ্য মানে হচ্ছে এখানে কমলা মানে 25%, আর হচ্ছে বিজ্ঞাপন মানে কোনটা হচ্ছে এখানে লাল মানে এইটা। তাহলে 25 আর 15 কত হয় এখান থেকে? 40%। 40/100, 63,070। তো এখানে দেখো 2 শূন্য তো কেটেই যাচ্ছে এখান থেকে, জাস্ট এটা গুণ করে দাও, 4 7 হচ্ছে 28 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 4 3 12 2 হচ্ছে 1, 24 থেকে 25, 25228। যার দেখো কাছাকাছি অ্যান্সার দেখো কোনটা হবে এখান থেকে, এইটা হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কাছাকাছি অ্যান্সার এটাই হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাসটা। ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।